বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন এই দেশ। সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা 5 স্টার হোটেল হইব, যে গ্রান্ড সুলতানের মতো। হাততালি দাও না করে বাইরে থেকে মানুষ আইলে তুই টেকা রুজি বইতো না নি। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন এই দেশ। সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা 5 স্টার হোটেল হইব, যে গ্রান্ড সুলতানের মতো। হাততালি দাও না করে বাইরে থেকে মানুষ আইলে তুই টেকা রুজি বইতো না নি। আর একবারে খালি যায়নি কেউ। এই 5 স্টার হোটেলে ওরা থাকবো, আমার ভোলাবান গিয়াই কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরম্যাট আছে ব্রেইন খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কেট যাইতে রে বিদেশ। এরপরে আমরা অনেক কর্ম খারাপ আছে, আমরা বহু বালা বালা মানুষ বিদায় দিছি, সংসার পুরো কাবায়। তবে আমি এখন চেষ্টা করে যেতেছি ডেইলি আমার বিভিন্ন লোকের সাথে দেখা হয়। ভাই চালাই যান। 5 স্টার হোটেল সোনারঘাট হইব। সোনারঘাট মাধবপুরের মধ্যখানে একটা 5 স্টার হোটেল হইব, যে গ্রান্ড সুলতানের মতো। হাততালি দাও না করে 5 স্টার হোটেল মানে হইল মিনিমাম কি করে দরকার 300-400 ফুলা পানি ক্যানের মধ্যে চাকরি পাইব। তেলিয়াবাড়ার থেকে সানপুর পর্যন্ত পুরা পর্যটন, ওই যে কক্সবাজার মানুষে যায় না নি, এইভাবে পর্যটন হইব অন্তত মিনিমাম 1 থেকে 2000 চা বাগানের শ্রমিক এবং বাঙালি মিলিয়া আমরা টেকা রুজির ব্যবস্থা করতেছি। বাইরে থেকে মানুষ আইলে তুই টেকা রুজি বইতো না নি। আর একবারে খালি যায়নি কেউ। এই 5 স্টার হোটেলে ওরা থাকবো, আমার ভোলাবান গিয়াই কেন দোকান দিব, হোটেল দিব, যেভাবে ফরম্যাট আছে ব্রেইন খাটাইয়া অন্তত কয়েক হাজার ছেলেরে কেট যাইতে রে বিদেশ। এরা গিয়াই কেন গিয়ে হামলা দিতার, আর আমরা কেন দিতার, তাই না? আরে বাঙালিরা যখন দাঁড়াই গেছি গিয়া পৃথিবীর কেউ আমরা সাথে খুলে উঠতে পারছে না। আপনি গিয়া দেখুন লন্ডন, আমেরিকা, যেখানে বাঙালিরা গেছে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছি গা। কেমনে হইল? ব্রেইন খাটাইছে, শ্রম দিছে। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন এই দেশ। নেতা যখন চুর হয়, এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে আর তাই না। আর আমি যেই গালি চুরগলের কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের সকালবেলা ডেলি উঠতে করে ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি। বঙ্গবন্ধুরে রাখছেন নি, আমরা সাইন নেতারা রাখছেন নি, শাহ কিবরিয়ারে বাইদারে মারি লিছুন, মারছেন নি। আজকে শাহ কিবরিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না, বালা মানুষ হইলই মেরে লাইন। তবে আমিও এর থেকে আগে বুঝে লাইছি আমার মেরে লিবা মনে হয়। তবে আর যতদিন বাচ্চা যাই মোবাইল চাপ যারা মারতায়, আমি তোমরা আহ্বান জানাই, আর কটা দিন খালি আমার রাখো, দেখনে আমি কি টাইটটা দিয়া যাই। কারণ একটা এমপি যখন ডেসপারেটি জায়গা পয়সা খাইতো না, একটা এমপি যখন জীবনের রক্ত কুল্লাটে দিবার লাগে প্রস্তুত থাকে, সে যখন মানুষের জন্য করার লাগে পাগলই জায়গা, সে যে কি শক্তিশালী, একটা এলাকার পুরো ইতিহাস বদলাই দেওয়ার জন্য এরকম একটা এমপি যথেষ্ট। আর কর্মে সন্তুষ্ট হইয়া আপনারা যেন আমার সারা জীবন আপনার ছেলের মতো হইয়া রাখেন, আমার এটাই আমার সবচেয়ে বড় দরকার। বেশি এক জীবনে বেশি এমপি হইতে হয় না। আপনারা যদি আমারে মনে করেন যে এইটা আমার ফোলা, এই একবারই দেখাই দিয়া গেছে কিভাবে মানুষের সেবা করতে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হইব। আরে এমপি মন্ত্রী তো সারা দেশেই আছে, সবাই মানুষ এইভাবে ভালোবাসে না। আমি আপনার লাগে দোয়া করে দিয়া যাইতেছি, যেভাবে আমার সেবা সার্ভিস দিছেন, ভোট দিছেন, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারতাম না। আমি আমাদের চেয়ারম্যান সাহেব নোমান ভাই, আমাদের মালিক ভাই, উন্নয়ন মানুষে কয় জীবনে যখন আপনার সফল হইবার সময় আইব, দেখবা আপনার আশেপাশে বালা মানুষের জায়গা হইব।
আজকে এমপি হিসাবে হয়তো আল্লাহ আমার সফল বানাইবার লেগে মালিক ভাইয়ের মতো একটা লোক আমার নসিব দিয়া দিছেন। জীবনে একটা ব্যবসা নাই, সোনারঘাট মাধবপুর কোনানো সে ব্যবসা করে না, কেউ টাকা নেয় না, কেউ চাকরির নামে টাকা নেয় না। আপনার দেখার পরে হয়তো আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিও থেকে একটু লাইক করে দেবেন, আরেকটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।